এভাবে চলতে থাকে, হেফাজত বুঝি না, জমিয়ত বুঝি না, খেলাফত বুঝি না, চরমুনাই বুঝি না, তরুণ প্রজন্মের আলেমদেরকে নিয়ে, এই উম্মার যুবকদেরকে নিয়ে ময়দানে অবতরণ হয়ে প্রয়োজনে আবার চলে যাব তবুও আমাদেরকে কেউ যেন অসহায় না মনে করে। মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি সেই কথাটা আজও বলতে চাই, নেতারা দালাল হইতে পারে, যুবকরা দালাল হয় না। মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, নেতারা দালাল হতে পারে, ছাত্র সমাজ দালাল হবে না। হে উম্মার যুবকেরা, ছাত্র সমাজ, যুব সমাজ, তুমি যুবদল করো, ছাত্রদল করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমি তো স্বপ্ন দেখি এই উম্মার আলেম সমাজ আবারও ডাক দিলে সব দল ছেড়ে আলেমদের কথায় যুবকরা চাপায় পড়ে। রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, ময়দানের স্টেজের ভিতরে শুধুমাত্র জজবা দেখানোর জন্য কথাগুলো বলা নয়, কথাগুলো বলতেছি শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত হও। এরা এভাবেই ছাড়বে না আলেমদের জন্য। আরে আলেমদের জন্য প্রয়োজনে জেলে যেতে পারবা তো? এই হাত উঠায় না, পারবান তো ইনশাআল্লাহ? এই উম্মার আলেম সমাজের জন্য, আলেমদের জন্য কাজ করা মানে দ্বীনের জন্য করা, আল্লাহর জন্য করা। আমাকে বলেন উলামায়ে কেরাম কি ব্যক্তিগত কারণে জেলে, নাকি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য? আমাকে বলেন কিসের জন্য? যদি কোরআনের জন্য হয়, দ্বীনের জন্য হয়, হিন্দুত্ববাদী পত্তলিকদের বিরুদ্ধে যাওয়ার কারণে হয়, আমি আপনাদেরকে বলতে চাই, এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাবেন? আলেমদের ভুল তো থাকবেই, কথা বলেন না? এই জামানায় কি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি পাওয়া যাবে? ভুল ত্রুটি তো থাকবেই। কিন্তু তাই বলে উলামায়ে কেরামকে আমরা একা ছেড়ে দিব? উলামায়ে কেরামকে একা ছেড়ে দিব? ফাসলুদ্দিন আনিদ দাওলা অনেক আগেই হয়ে গেছে। রাষ্ট্র থেকে ধর্মকে অনেক আগেই আর আলাদা করে ফেলেছে। এখন ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে দূর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে। ভয়ঙ্কর ষড়যন্ত্র। হুজুর কোন পর্যন্ত আসছে? আমার আইডিয়া দিলে তো ভালো হয়। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আমার চরম গলা ব্যথা, শরীর, আমি যে জোরে কথা বললে গলায় ব্যথা করতেছে। আমি অসুস্থ, অনেক কয়েকদিন যাবৎ একেবারে অবস্থা খুব ইয়া ছিল, তো এই জন্য বলতেছি, এই উম্মার আলেম সমাজ থেকেও পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আমি বলতে চাই, এই উম্মার আলেম সমাজ থেকে কখনোই কোনোভাবেই আওয়ামকে আলাদা করা যাবে। আপনারা কি আলেমদের সাথে আছেন? কথা বলেন, আছেন? প্রিয় ভাইরা আমার, আলেম সমাজ আপনাদের ভালোবাসে। আমি একেবারে সুস্পষ্ট বলতে পারি, নেতা নেত্রীরা, বিভিন্ন দল মতের লিডাররা বড় বড় স্লোগান দিবে, আমরা জনগণের পাশে আছি, জনগণের পক্ষে আছি, কিন্তু বাস্তবে দেখবেন দুর্দিনে, দুর্বিপাকে, বন্যায়, বিভিন্ন দুর্যোগে দেখবেন আওয়ামদের পাশে, সাধারণ মানুষের পাশে আলেম সমাজ ঝাঁপিয়ে পড়তেছে। কথা সত্য? বলেন। এই জন্য আলেমদের থেকে জনসাধারণকে পৃথক করার এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমাদের বুঝতে হবে। আলেমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়,
কিন্তু আমি যুব সমাজকে বলবো, প্রিয় ভাইরা, কোনো আলেমের ভুল ধরতে যেও না। কোনো শায়েখকে তোমার ভালো লাগে, কোনো আলেমকে, তোমার বক্তাকে, কোনো আলোচককে তোমার ভালো লাগে, তুমি তার পক্ষে বলো, দোষ নাই। কিন্তু সাবধান, তার পক্ষ নিতে গিয়ে অন্য আলেমকে কটূক্তি করো না। হ্যাঁ যুবক ভাইরা, কথা দিলেন তো? কোন আলেমের পক্ষ নিয়ে অন্য আলেমকে কি করবেন না, কটূক্তি করবে, আলেমদেরকে গালি দিবে। কোন শায়েখের পক্ষ নিয়ে অন্য শায়েখকে গালি দিবে, দলমত আছে, থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত দলমত শেষ হবে না। রাসূল যেখানে হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। বনি ইসরাইল কত দলে বিভক্ত ছিল? তাফাররাকাত বানু ইসরাইল আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। বনি ইসরাইল ছিল 72 দলে বিভক্ত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত হবে 73 দলে। কিছু লোক ঐক্যের স্লোগান দেয়, ঐক্যের কথা বলে, আর আমরা কেউ কেউ উদ্ভট একটা ঐক্যের ধারণা তৈরি করছি। উদ্ভট ঐক্যের ধারণা কেমন? আমরা মনে করি সকল গণনার আলেমরা এক স্টেজে আইসা বললেই, একসাথে বসে চা খাইলে ঐক্য। এই ঐক্যের ধারণা সঠিক নয়। আমি মনে করি উম্মার মধ্যে ঐক্য আছে। কেমনে? আমি বলি, আচ্ছা বলেন তো, আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, নামাযহাবি বলেন, কওমি হানাফি বলেন, জামাতি বলেন, কিংবা যে দলগুলোই আছে, এই দলগুলো সবাই আল্লাহ এক, এই কথা মানে কিনা? কথা বলেন, ঐক্য আছে না নাই? এই সব দলগুলো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মানে কিনা? আমার কথা মনে বুঝতেছেন না? মানে কিনা? তাইলে ঐক্য আছে না নাই? কোরআন সত্য, কোরআন আমাদের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। কোরআন আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, এই কথা সকল দল মানে কিনা? ঐক্য আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথা সকল দল মানে কিনা? কথা কেনা? 2 ঈদ, 2টা ঈদ মুসলমানদের, এই সমস্ত দলগুলো মানে কিনা? ঐক্য আছে না নাই? কয়টা দেখাবো? কয়টা দেখাবো? আমিন জুড়ে কয় না আস্তে কয়, এটা নিয়ে পাঠন। আচ্ছা বলেন তো, যদি কেউ আমিন জুড়ে বলে তাহলে নামাজ হবে না? হবে না? আস্তে কইলেও নামাজ হবে কি হবে না? হাত এনে বাঁধলে নামাজ হবে কি হবে না? হাত এনে বাঁধলে নামাজ হবে কি হবে না? হাত ছাইড়ে দিলেও নামাজ হবে কি হবে না? ফাটলে কি আছে কোন আমাকে? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে ফাটল তৈরি করা, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে উম্মার মধ্যে এত বিভ্রান্তি তৈরি করা। অথচ বস্তা পচা অনেক বিষয় যেগুলো অনেক আগেই আমাদের কওমি এবং দেওবন্দি উলামায়ে কেরাম সমাধান করে গেছেন। একবারে চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ বুঝেন তো? সাবায়া অনেকক্ষণ ফেলে দেওয়ার পরে 2 ঘন্টা একটা মনে করেন জিনিস চাবাইছেন। কয় ঘন্টা? এইটা চাবানোর পরে আরেকজন চাবাইছি, এরপরে আরেকজন চাবাইছি, চাবাইয়া 20-25 বছর থুয়ে দিছেন, আবার আরেকজনে চাবাইছে। কারবারটা দেখেন তো, এটাকে কি বলে? চর্বিত চর্বণ। যে সমস্ত ইস্যুগুলো আমাদের উলামায়ে দেওবন্দ অনেক আগেই সুরাহা করেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নামও মুখে আনতে চাচ্ছি না, বিতর্ক তৈরি করতে আমি রাজি নই। অনেক চেষ্টা করি দলমতের ঊর্ধ্বে উঠে এই উম্মার যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে, কারণ আমি জানি, একথা বিশ্বাস করি,